হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশন। সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। জিকে সুপার রিভিশনে আমরা যে পশ্চিমবঙ্গের বিভিন্ন পরীক্ষায় আসা কোশ্চেনগুলো প্র্যাকটিস করছিলাম সামনে যে পরীক্ষাগুলো আসছে তার জন্য। তো আমাদের এর আগে 1 থেকে 50টা কোশ্চেন প্র্যাকটিস হয়েছিল, আজকে আমরা 51 থেকে 100 পর্যন্ত করব। তো আজকের প্রথম কোশ্চেন দেখো, নিচের কোনটি তড়িৎ ওয়া বিশ্লেষ্য পদার্থ নয়? গ্লিসারিন, লবণের দ্রবণ, চিনির দ্রবণ, পেট্রোল। তো এখানে কি বলছে? তড়িৎ ওয়া বিশ্লেষ্য পদার্থ নয়, মানে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কোনটি? তো এখানকার মধ্যে লবণের দ্রবণ হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। বুদ্ধচরিত কে লিখেছেন? বুদ্ধচরিত লিখেছেন অশ্ব ঘোষ। অপশন এ। কোন সভ্যতার অধিবাসীরা প্রথম নিকাশি ব্যবস্থার প্রচলন করেন? তো প্রথম নিকাশি ব্যবস্থার প্রচলন করেন সিন্ধু সভ্যতার অধিবাসীরা। খ্রিস্টপূর্ব 327 সালে কে ভারত আক্রমণ করেন? তো খ্রিস্টপূর্ব 327 সালে ভারত আক্রমণ করেন আলেকজান্ডার। নিম্নোক্ত কোন বড়লাটকে ভারতে রেলপথ নির্মাণের পথিকৃৎ বলা হয়? তো ভারতে রেলপথ নির্মাণের পথিকৃৎ বলা হয় ডালহাউসিকে। 1853 সালে 16 এপ্রিল ভারতে প্রথম রেল চলে। হ্যাঁ, 16 এপ্রিল 1853 বোম্বে থেকে থানে প্রথম রেলপথ 34 কিলোমিটার চলে। আর লর্ড ডালহাউসি শতবিলোপ নীতিও প্রবর্তন করে। আর কর্নওয়ালিস হচ্ছে সিভিল সার্ভিসের জনক। 10 সালা বন্দোবস্ত, চিরস্থায়ী বন্দোবস্ত, সূর্যাস্ত আইন। আর কার্জন হচ্ছে বঙ্গভঙ্গ 1905 সাল। মহেঞ্জোদারো ধ্বংসাবশেষ কে আবিষ্কার করেন? তো মহেঞ্জোদারো ধ্বংসাবশেষ আবিষ্কার করেন এখানে রাখালদাস ব্যানার্জি, দয়ারাম সাহানি। তো মহেঞ্জোদারো রয়েছে যেহেতু, তো অ্যান্সার হবে রাখালদাস ব্যানার্জি। আর দয়ারাম সাহানি হচ্ছে হরপ্পা। ঠিক আছে। 1885 সালে কংগ্রেসের প্রথম অধিবেশন নিম্নলিখিত কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল? তো কংগ্রেসের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল বোম্বাইয়ের গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে, এবং প্রথম সভাপতি ছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। সিন্ধু সভ্যতার উল্লেখযোগ্য বন্দর কোনটি? তো সিন্ধু সভ্যতার উল্লেখযোগ্য বন্দর হচ্ছে লোথাল। লোথাল কোথায় অবস্থিত? লোথাল গুজরাটে অবস্থিত। এখানকার মধ্যে গুজরাটে ধোলাভিরা অবস্থিত। কালীবঙ্গান হচ্ছে রাজস্থানে অবস্থিত। শিখদের পঞ্চ ক কার ধারণ করার নির্দেশ কোন ধর্মগুরু দেন? তো পঞ্চ ক কার ধারণ করার নির্দেশ দেন দশম গুরু, গুরু গোবিন্দ সিং। ইসলাম ধর্ম গ্রহণ না করায় নবম শিখ গুরু তেগ বাহাদুরকে হত্যা করেছিলেন মুঘল সম্রাট আওরঙ্গজেব। অমৃতসরের স্বর্ণ মন্দির 16 শতাব্দীতে চতুর্থ শিখ গুরু রামদাস তৈরি করেছিলেন। এক্সট্রা ইনফরমেশন এগুলো অবশ্যই মনে রাখবে। বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক কোন লিপিতে লেখা? তো ত্রিপিটক হচ্ছে পালি ভাষায় লেখা। ভারতে আগস্ট আন্দোলন হয়েছিল 1942 সালে। ভারত ছাড়ো আন্দোলন যেটা, সেটাই আগস্ট আন্দোলন নামে পরিচিত। এসভিইপি প্রোগ্রাম কি? তো এসভিইপি প্রোগ্রাম হচ্ছে সিস্টেমেটিক ভোটার্স এডুকেশন অ্যান্ড ইলেকট্রাল পার্টিসিপেশন প্রোগ্রাম। কীট পতঙ্গের অধ্যয়নকে বলা হয়? তো কীট পতঙ্গের অধ্যয়নকে বলা হয় এন্টেমোলজি। এন্টেমোলজি, অপশন বি। হিন্দি সিনেমা জগতে কোন অভিনেতা দাদামণি নামে পরিচিত ছিলেন? তো দাদামণি বলা হতো অশোক কুমারকে। অপশন ডি। মনসবদারি প্রথার প্রবর্তক কে? তো মনসবদারি প্রথা আকবর প্রবর্তন করেছিল। অপশন বি। সি প্লাস প্লাস কি? তো সি প্লাস প্লাস হচ্ছে একটি ভাষা। ঠিক আছে, সি প্লাস প্লাস হচ্ছে একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো এখানে ল্যাঙ্গুয়েজ দুটো অপশন রয়েছে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা হবে অ্যান্সার, অপশন ডি।
বাতাসের গতি পরিমাপক যন্ত্র, তো বাতাসের গতি পরিমাপক যন্ত্র হচ্ছে অ্যানিমোমিটার। আর বাতাসের চাপ বা অ্যাটমসফিয়ারিক চাপ যেটা মাপা হয় সেটা হচ্ছে ব্যারোমিটার। 2020 টোকিও অলিম্পিকে জ্যাভলিন স্বর্ণপদক জয়ী নীরজ চোপড়া নিম্নোক্ত কোন স্থানের অধিবাসী? তো নীরজ চোপড়া হচ্ছে পানিপথের অধিবাসী, হরিয়ানার পানিপথ। গ্রেট ব্যারিয়ার রিফ কোথায় অবস্থিত? তো গ্রেট ব্যারিয়ার রিফ অস্ট্রেলিয়ায় অবস্থিত, অপশন সি। বক্সা ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? বক্সা ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প বা বক্সা টাইগার রিজার্ভ এটা আলিপুরদুয়ারে অবস্থিত, আলিপুরদুয়ার। পিটের ভারত শাসন আইন কত সালে পাস হয়েছিল? তো পিটের ভারত শাসন আইন 1784 সালে পাস হয়েছিল। অজাতশত্রু কোন মহাজনপদের অধিপতি ছিলেন? তো অজাতশত্রু মগধের অধিপতি ছিলেন। এসআই পদ্ধতিতে তাপমাত্রার একক কি? এসআই পদ্ধতিতে তাপমাত্রার একক হচ্ছে কেলভিন। বিখ্যাত সাঁচি স্তূপ কে নির্মাণ করেন? তো সাঁচি স্তূপ নির্মাণ করেন অশোক। ঝুলন্ত উপত্যকা নিম্নলিখিত কিসের দ্বারা সৃষ্ট ভূমিরূপের উদাহরণ? তো ঝুলন্ত উপত্যকা হচ্ছে হিমবাহের দ্বারা সৃষ্ট ভূমিরূপের উদাহরণ। গুপ্ত সাম্রাজ্যের সরকারি ভাষা কি ছিল? তো গুপ্ত সাম্রাজ্যের সরকারি ভাষা ছিল সংস্কৃত। কেন্দ্রীয় সরকারকে আইন বিষয়ক পরামর্শ দেওয়ার জন্য ভারতীয় সংবিধানে কোন পদটি তৈরি করা হয়েছে? তো কেন্দ্রীয় সরকারকে আইন বিষয়ে পরামর্শ দেওয়ার জন্য ভারতীয় সংবিধানে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া পদটি তৈরি করা হয়েছে। আর যদি বলা হয় রাজ্য সরকারকে আইন বিষয়ে পরামর্শ দেওয়ার জন্য কোন পদ হয়ে রয়েছে, তাহলে এটা হবে অ্যাডভোকেট জেনারেল। কেন্দ্রীয় সরকার অ্যাটর্নি জেনারেল, রাজ্য সরকার অ্যাডভোকেট জেনারেল। কারা প্রথম ভারতে স্বর্ণ মুদ্রা প্রচলন করেন? তো ভারতে প্রথম স্বর্ণ মুদ্রা প্রচলন করেন ইন্দো গ্রিক। নিচের কোনটি একটি এককোষী প্রাণী নয়? তো এখানে ফিতা কৃমি রয়েছে নীলাভ সবুজ শৈবাল ব্যাকটেরিয়া অ্যামিবা। তো নীলাভ সবুজ শৈবাল ব্যাকটেরিয়া অ্যামিবা এগুলো হচ্ছে এককোষী প্রাণী, কিন্তু ফিতা কৃমিটা এককোষী নয়। নিম্নলিখিতের মধ্যে কোনটি পশ্চিমবঙ্গে ডেনমার্ক উপনিবেশ ছিল বা ডেনমার্কদের উপনিবেশ ছিল? তো পশ্চিমবঙ্গে ডেনমার্কদের উপনিবেশ হচ্ছে শ্রীরামপুর, হুগলি। ছত্তিশগড় রাজ্যের রাজধানীর নাম কি? তো ছত্তিশগড় রাজ্যের রাজধানী হচ্ছে রায়পুর। ভোপাল হচ্ছে মধ্যপ্রদেশের রাজধানী। 1857 সালের মহাবিদ্রোহের সময় কানপুরে কে বিদ্রোহীদের নেতৃত্ব দিয়েছিলেন? তো কানপুরে নেতৃত্ব দিয়েছিলেন নানা সাহেব। রানী লক্ষ্মীবাই নেতৃত্ব দিয়েছিলেন কোথায়? ঝাঁসিতে। বেগম হজরত মহল হচ্ছে লখনৌ। স্প্রিং তুলার মাধ্যমে বস্তুর কি পরিমাপ করা হয়? তো স্প্রিং তুলার মাধ্যমে বস্তুর ভার মাপা হয়, ওয়েট মাপা হয়, ওজন যেটা, ঠিক আছে। 1943 সালে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি আইনে আত্মপ্রকাশ করে কোথায়? তো অ্যান্সার হচ্ছে সিঙ্গাপুরে, অপশন সি। নিম্নলিখিত কোন সম্রাট বাংলার আকবর নামে পরিচিত ছিলেন? তো বাংলার আকবর বলা হয় হোসেন শাহকে। অ্যান্সার হবে অপশন ডি। হোসেন শাহী বংশের প্রতিষ্ঠাতা আলাউদ্দিন হোসেন শাহ। হোসেন শাহ চৈতন্য মহাপ্রভুর সমসাময়িক ছিলেন। কোন মোগল সম্রাট দিনে ইলাহি প্রচলন করেন? তো দিনে ইলাহি প্রচলন করেন কে? আকবর। নীলগিরির উচ্চতম শৃঙ্গের নাম কি? তো নীলগিরির উচ্চতম শৃঙ্গ হচ্ছে দোদাবেতা। পল্লব বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন?
তো পল্লব বংশের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন নরসিংহ বর্মন, অপশন এ। পল্লব রাজবংশের প্রতিষ্ঠাতা হচ্ছে সিংহ বিষ্ণু। প্রথম রাজরাজ ছিলেন চোল বংশের অন্যতম শ্রেষ্ঠ শাসক আর শক্তিশালী নৌবহর গড়ে তোলেন প্রথম রাজরাজ। কোন মুঘল সম্রাট জিন্দা পীর নামে পরিচিত? তো জিন্দা পীর বলা হয় ঔরঙ্গজেবকে। 1938 সালে সর্বপ্রথম কোন কংগ্রেস অধিবেশনে শ্রী সুভাষচন্দ্র বোস সভাপতি নির্বাচিত হন? তো সুভাষচন্দ্র বোস পরপর 2 বছর কংগ্রেসের অধিবেশনে সভাপতি নির্বাচিত হন, 1938 আর 1939। ঠিক আছে, তো 1938-এ হচ্ছে হরিপুরা কংগ্রেস আর 39 হচ্ছে ত্রিপুরা কংগ্রেস। HT মনে রাখবে। তো এখানে অ্যান্সার হবে তাহলে আমাদের 38 সালে হরিপুরা কংগ্রেস অধিবেশন। ঠিক আছে, আচ্ছা, হরিপুরা অধিবেশনে জওহরলাল নেহরুর অধীনে জাতীয় পরিকল্পনা কমিটি গঠিত হয়েছিল। আর 1917 সালে কলকাতা কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি হিসেবে অ্যানি বেসাদ নির্বাচিত হয়েছিলেন। এক্সট্রা ইনফরমেশন রয়েছে। সুফি শব্দটি এসেছে, তো সুফি শব্দটি এসেছে এক ধরনের পোশাক থেকে। পটাশিয়াম পারম্যাঙ্গানেটের দ্রবণ কী বর্ণের হয়? তো পটাশিয়াম পারম্যাঙ্গানেটের দ্রবণ হচ্ছে বেগুনি বর্ণের, অপশন ডি। বাংলার রেনেসাঁর জনক কাকে বলে অভিহিত করা হয়? জনক বলে কাকে অভিহিত করা হয়? তো রাজা রামমোহন রায়কে বাংলার রেনেসাঁর জনক বা নবজাগরণের জনক বলা হয়। নিম্নোক্ত কোন কোষীয় অঙ্গাণুটি প্রোটিন সংশ্লেষে সহায়তা করে? তো প্রোটিন সংশ্লেষে সহায়তা করে রাইবোজোম। কত সালে সর্বভারতীয় কিষাণ সভা প্রতিষ্ঠিত হয়েছিল? তো সর্বভারতীয় কিষাণ সভা প্রতিষ্ঠিত হয়েছিল 1936 সালে। মানব শরীরে মোট কত জোড়া লালা গ্রন্থি থাকে? তো মানব শরীরে মোট 3 জোড়া লালা গ্রন্থি থাকে। মানবদেহে প্রধানত 3 জোড়া লালা গ্রন্থি থাকে। এই 3 জোড়া গ্রন্থি হলো প্যারোটিড গ্রন্থি, সাবম্যান্ডিবুলার গ্রন্থি আর সাবলিঙ্গুয়াল গ্রন্থি। কে 1905 সালে ঢাকা অনুশীলন সমিতি স্থাপন করেছিলেন? তো ঢাকা অনুশীলন সমিতি স্থাপন করেছিলেন পুলিন বিহারী দাস। পটাশিয়ামের রাসায়নিক সংকেত কি? পটাশিয়ামের রাসায়নিক সংকেত হচ্ছে কে। গ্রানাইট কোন ধরনের শিলার উদাহরণ? তো গ্রানাইট হচ্ছে আগ্নেয় শিলা, অপশন বি। টোটো হলো একটি আদিম উপজাতি সম্প্রদায় যা কোন রাজ্যে পাওয়া যায়? তো টোটো এটা পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলায় পাওয়া যায়। তো অপশন সি হচ্ছে অ্যান্সার। আজকে এই পর্যন্তই, এরপর আমরা পরের কোশ্চেনগুলো নিয়ে আসবো। ওকে, থ্যাংক ইউ।